মোদী আপনাকে বলছি, একটা ভোট যদি কাটা যায় বাংলা থেকে একটা ভোট আপনাকে নিতে দেব না, দেব না, দেব না। প্রয়োজনে রক্ত দেওয়া প্রথম আমি দেব, কিন্তু আমার বাংলার মানুষকে চোখের জল ফেলতে দেব না। মতুয়াদের চোখের জল ফেলবে না। ওই শুভেন্দু যে দালাল, ওর প্ল্যান, আর দিল্লি যারা গদিতে বসেন ওদের চক্রান্ত বাংলা দখল। আপনার কি ভোটার কার্ড হয়েছে? হয়েছে। 2002 এর নাম আছে না, তা তো কত লেবড়া জানি। আপনার নাম যদি বাদ দিয়ে দেয় তাহলে কি করবেন? দিল্লি দেবে, কেউ বাঁচালি বাঁচাবে। আজকে আপনি শুনে নিন, জয় হরিবল, গৌর হরিবল। আপনাকে বলছি দিল্লিতে অবৈধ ভোট নিয়ে মন্ত্রিত্ব থেকে নেমে আসুন। আধার কার্ড, ভোটার কার্ড গ্রহণ করবেন, তবে বৈধভাবে চেয়ারে বসবেন। নরেন্দ্র মোদী আপনাকে বললাম, অমিত শাহ আপনাকে বললাম, হরিবল হরিবল। আপনাদের পাশে আছে? শান্তনু ঠাকুর না, ও তো আরো পাক্কা গদ্দার। 800 টাকা করে নেওয়া হচ্ছে ওর আমাদের মতুয়া কার্ড বলে প্রচুর টাকা, কোটি কোটি টাকা শান্তনু ঠাকুর কামিয়েছে। 800 টাকা করে আপনাদের থেকে? হ্যাঁ, একদম নিয়েছেন। বলছে মতুয়া কার্ড করলে আপনারা নাগরিকত্ব পাবেন, আপনারা সবকিছু পাবেন। তো একটা শ্রেণী মানুষ পূর্ব বাংলা থেকে যারা এসছেন অত্যাচারিত, তারা অবশ্যই তারা ওইটাকে ভয় পেয়ে কাট করেছেন, কিন্তু কার্ডটা পুরো ভুয়ো, কোনো কাজের না। বলছে আপনার মতুয়া কার্ড করুন, আপনার নাগরিকত্ব পাবেন। আমাদের মতুয়াদের যেভাবে খেলছেন, এই বিজেপি সরকার প্রথমে যখন এলেন টাকা বদল করলেন, কাদের ক্ষতি হলো? আমরা সাধারণ মানুষ, আমাদের ক্ষতি হলো। কাদের ক্ষতি হলো? বল, সবাই ভালো থাকবেন। আপনাদের মাধ্যমে ওনাকে বার্তা পৌঁছায় দিন, ভোটার কার্ড, আধার কার্ড, এসআই সরলীকরণে দাবি হোক। আমার নাম তুলা পাগলি, মতুয়া ভোটার কার্ড সভানেত্রী। আপনার 2002 এর লিস্টে নাম আছে? আমার নেই, আমার বাবার আছে। কেন? তখন আমার ভোটার বয়স হয়নি। তাহলে আশঙ্কিত কেন আপনি? আমি আশঙ্কিত নই। কেন? আমি মোদীকে চোদ্দখানা ভোট দিয়েছি, পুলিশে ভোট দিয়েছি, পুলিশে ভোট দিয়েছি। আমার ভোট আমার আশঙ্কা নেই, আপনার আশঙ্কা, আমার নয়। এসআর থেকে এর নামই বাদ দিতে পারবেন না, কারণ এর জন্য সুপ্রিম কোর্ট আছে, এর জন্য তোমার নির্বাচন কমিশন আছে। ওইখানে পার্লামেন্টে বসে বললেই তো বাদ যাবে না। আমাদের যদি বাদ দেওয়া হয়, তাহলে ও কেন ওইখানে বসে আছে? ও তো আমাদের ভোট নিয়েই তো সরকার করেছেন। তো সেই কারণে নতুন করে বাংলাকে দখল করার জন্য এইসব প্ল্যান কিছুই না। ধরুন 2002 এর ভোটার লিস্ট চাইছে, তারপরে যারা 2003, 4, 5 যারা আছে, 10, 12তে যারা ভোট দিয়েছেন, তার ভোটের পরেই তো মোদি গদিতে বসছেন। তো আমরা যদি বৈধ হই, তাহলে উনিও ওই গদিতে থাকতে পারবেন না। অতএব নতুন করে নি বাংলা দখল করার জন্য আর কিচ্ছুই না। মতুয়া কার্ড থাকার পরেও ভিন রাজ্যে অত্যাচারিত হচ্ছে বাঙালি হিসেবে, সেটা বাংলা ভাষায় কথা বললেই বাইরে তো সমস্ত ওদের বাংলা হচ্ছে ওদের অ্যালার্জি এসছে। বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে তকমা লাগিয়ে দিচ্ছে। আপনার নাম কি? আমার নাম জয়দেব বিশ্বাস। আপনার নাম কি 2002 এর তালিকায় আছে? হ্যাঁ, আমার 2002 আমি ভয় করছি। আমার যারা সহকর্মী, আমার যারা পূর্ব বাংলা থেকে এসেছেন, আমাদের যারা অত্যাচারিত হয়েছে, তাদেরকে নিয়ে তোমার ভাবতে হবে। আমি তো একা না, দিদি যেরকম সমস্ত ওয়েস্ট বেঙ্গল মানুষকে নিয়ে ভাবে, সাথে আমাদেরও কর্তব্য দিদির দুধ হয়ে আমরা আমাদের যারা পূর্ব বাংলা থেকে এসছে তাদের হয়ে আমরা যতটা পারি আমরা তাদের পাশে দাঁড়াবো, লড়াই দেবো। দিদি তো বলেছেন যা আছে আপনি সেটা নিয়ে ডকুমেন্ট জমা দিন, আমরা কোর্টে লড়াই করবো। আমরা অনশন হয়তো কাল থেকে বসছেন আমাদের মমতা বালা ঠাকুর। আমরা বলবো আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যারা বাংলাদেশে অত্যাচারিত হয়ে এসছেন তাদেরকে ভোটে নাম রাখা হোক, কারণ বাংলাদেশ থেকে কেউ সাধে আসেনি, অত্যাচারের পরে আমরা এসেছি বাংলাদেশ থেকে।
উপর ভরসা রাখতে পারছি না, না, যারা হিন্দু তাদের 2002 যদি গ্রাম্য না থাকে তারা সিএতে আবেদন করলে সমস্যার সমাধান হয়ে যাবে। এটাই হচ্ছে ওরা যে সিএ বলছে আবেদন করুন, ওর মানেই হচ্ছে যা দিদি আমাদের একটু লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আমাদের যাবতীয় যে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প দিচ্ছে, তার মানে তুমি আরে ওইটা করুন, করে আপনার নামটাকে পুরো এই আপনি বাংলা থেকে যে আপনি পাচ্ছেন যে কিছু উপকার, লক্ষ্মীর ভান্ডার, তারপর তোমার কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী, সেইখান থেকে আপনি বঞ্চিত হবে। ওটা সম্পূর্ণ ওই শুভেন্দু যে দালাল, ওর প্ল্যান, আর দিল্লি যারা গদিতে বসেন ওদের চক্রান্ত বাংলা দখল। আলটিমেটলি কিছু না, শুধু একটাই, বাংলাকে দখল করতে হবে, কোনো কায়দায় এইসব আর কিছুই না। অত জীবনে ওদের স্বপ্ন থেকে যাবে, বাস্তবে কোনোদিন হবে। দিদি আছেন, বাংলা চিরদিন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। আগামী 4-এও মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিচ্ছে।